স্ত্রী কি স্বামীর নাম ধরে ডাকতে পারবে? নামাজে অমনোযোগী হলে নামাজ হবে কিনা? কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামাতাকে সাহায্য করতে পারবে? অনেকে স্বামীকে ভাই বলে ফেলে, এতে কি গুনাহ হবে? স্বামীর অনুমতি ছাড়া নাকি কোনো মেয়ে ও অপর মেয়ের মুখ দেখতে পারে না, এটা কতটা সত্য? মহিলারা বাইকের দুই পাশে পা দিয়ে বসতে পারবে কিনা? অন্ধকারে নামাজ পড়া যায় কিনা? কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয়? অনেক সময় নামাজের সিজদায় কয়টা দিয়েছি, দুইটা না একটা মনে থাকে না, তাহলে করণীয় কি? টয়লেটে প্রবেশ করবার দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করবার পরে মনে পড়লে কি করণীয়? স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে কি জবাব দিতে হবে? আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি 3 বারের বেশি সময় ব্যবহার করি, তাতে কি কোনো সমস্যা হবে? অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কিনা? পশু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে যদি গলা 2 ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া জায়েজ হবে? আলামিন হোসেন লিখেছেন, মহিলারা বাইকের দুই পাশে পা দিয়ে বসতে পারবে কিনা? যিনি সামনে থাকেন তার স্বামী যদি থাকেন তাহলে বসতে পারেন, অন্য কেউ যদি থাকেন, মাঝখানে যদি কোনো কিছু দেওয়া থাকে, তার মাহরাম কেউ থাকেন বসতে পারেন। আর গায়রে মাহরাম যদি কেউ থাকেন তাহলে তো এভাবে কোনোভাবেই তার সাথে বসে ঘাসাঘাসি করে সফর করা বা যাওয়া এটা জায়েজ নয় একজন মেয়ের জন্য। রিফাত হাসান লিখেছেন, অন্ধকারে নামাজ পড়া যায় কিনা? অন্ধকারে নামাজ পড়া যায়, কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে রুকু সিজদার জায়গা দেখা যায় না এরকম জায়গায় নামাজ পড়াটাকে অনেক উলামা ইকরাম মাকরুহ বলেছেন। আপনি যদি আলো আধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং রুকুসিদের জায়গাগুলো দেখা যায় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সেজীব আপনি লিখেছেন, কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয়? খুব মনের গভীর থেকে দোয়া করলে, দুরূদ শরীফ পড়ে দোয়া করলে, সঠিক হালাল কিছু আল্লাহর কাছে চাইলে, কায়েম রহমতকে চাইলে, চাইতে থাকলে এবং তাড়াহুড়া না করলে দোয়া কবুল হয়। মাহমুদ আক্তার লিখেছেন, আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মাহরাম আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো? যদি মুখ ঢাকের, বোরকা পরা ছাড়া আপনি যে কোনোভাবে সৌন্দর্য ঢাকলেই হবে। এরপর আপনি নরমাহারাম আত্মীয় স্বজনের সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন, তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে। আর কথা তো আপনি বলতে পারেন, পর্দার আড়াল থেকে আপনি কথা বলতে পারেন এবং নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন। কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না, কৃত্রিমতা সৃষ্টি করবেন না, স্বাভাবিক কথা বলবেন। আল্লাহ বলছেন কুলনা কাওলাম মারুফা, সে আয়াতের আলোকে আপনি কথা বলতে পারেন, স্বাভাবিক কথা। মারিয়া আপনি লিখেছেন, সব মাছের ঠোঁট কেটে ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম, এটা কি ঠিক নাকি নিছক কুসংস্কার? না, এটা নিছক কুসংস্কার বোন। মাছের ঠোঁট খাওয়া হারাম নয়, কেউ চাইলে মাছের ঠোঁট খেতে পারেন। সব মাছের ঠোঁট কেটে ফেলতে হবে এরকম যদি হয় তাহলে তো কাসকি মাছ খাওয়া যাবে না, কারণ এটা ঠোঁট তো আপনি কাটার জন্য খুঁজেই পাবেন না। তো যাই হোক, এটা নিছক কুসংস্কার, এর কোনো ভিত্তি নেই শরীয়তে। মাছের ঠোঁট সহ মাছের পুরো শরীরের যে কোনো অংশই আপনি খেতে পারেন, বিশেষ করে যখন গুঁড়ো মাছ হবে। ময়লা অংশটা নাপাক যেটা মল সেটা ফেলে দিবেন, আর বাকি পুরো মাছই আপনি খেতে পারবেন। এরপর আপনি প্রশ্ন লিখেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মেসওয়াক করা যাবে? এক লোক বলেছিল দাঁড়িয়ে মেসওয়াক করা নাকি বিদআত, সঠিক আমলটি জানাবেন। না, এরকম কোনো কথা নাই যে দাঁড়িয়ে মেসওয়াক করাটা বিদআত। মেসওয়াক এমন একটা আমল, এটা দাঁড়িয়ে বসে যে সব অবস্থায় করা যাবে, দাঁড়িয়ে মেসওয়াক করাতে কোনো অসুবিধা নেই। রিপন আপনি আইডি থেকে লিখেছেন, প্রস্রাব পায়খানার পর ওযু করার বিধান কি? প্রস্রাব পায়খানা করলেই ওযু করতে হবে এটা জরুরি না, করাটা মুস্তাহাব, ভালো। নামাজের জন্য বা ওযু যে সময়গুলোতে করা জরুরি, যেমন কোরআন তেলাওয়াত, কোরআন স্পর্শ করা, তখন তার আগে দিয়ে ওযু করবেন। আর প্রত্যেকবার পেশাব পায়খানা পরেই ওযু করতে হবে এমনটা বাধ্যতামূলক নয়, করতে পারলে সেটা ভালো এবং সওয়াবের কাজ। ইব্রাহিম আহমেদ লিখেছেন, গোস্তকে কি মাংস বলা যাবে? কোনো অসুবিধা নেই, এটা নিয়ে অনেকে বলেন না মায়ের অংশ, এই ব্যাখ্যার কোনো গ্রহণযোগ্য ভিত্তি আছে বলে আমার জানা নেই। আর হলেও আমাদের সমাজে সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে গোস্তর অর্থে কেউ বলেও না, বিধায় এটা বলাতে কোনো অসুবিধা নেই। রোশনার আপনি লিখেছেন, অনেক সময় নামাজের সিজদায় কয়টা দিয়েছি, দুইটা না একটা মনে থাকে না, তাহলে করণীয় কি? শুধু সংক্ষেপে এটুকু বলি যে সালাতের সিজদা কয়টা দিয়েছেন, যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন। আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন, পরে সিজদা সাউ দিয়ে নেবেন। আর যদি আপনার 50-50 থাকে যে একটা দিয়েছি দুইটা দিয়েছি, কোনোটাই প্রতি মন প্রবলভাবে টানে না, তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন অর্থাৎ কমটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর সিজদা সাউ দিয়ে নামাজ শেষ করবেন। ফারজানা সুমি লিখেছেন, স্বামীর অনুমতি ছাড়া নাকি কোনো মেয়ে ও অপর মেয়ের মুখ দেখতে পারে না, এটা কতটা সত্য? স্বামীর অনুমতি ছাড়া অন্য মেয়েকে দেখতে পারে না, এটা সম্পূর্ণ মন গড়া ভিত্তিহীন কথা। আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি 3 বারের বেশি সময় ব্যবহার করি, তাতে কি কোনো সমস্যা হবে? 3 বারই যথেষ্ট হবে। আপনি একবার নিয়ে যখন খুব ভালো করে ডলবেন, এরপর দ্বিতীয়বার ডলবেন এবং তৃতীয়বার ডলবেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এভাবে 3 বার ডলার মাধ্যমে আশা করছি যে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমনি শাহিন আপনি লিখেছেন, পশু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে যদি গলা 2 ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া জায়েজ হবে? জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। আমাদের অনেকে মনে করেন যে 2 ভাগ হলে খাওয়া জায়েজ নয়, এরকম সঠিক নয়। তবে হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে 2 ভাগ করা জায়েজ নয় এবং সুন্নাহ নয়। এমদাদুল হক লিখেছেন, গাছের মেহেদি কি পায়ে দেওয়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। মেহেদি তো গাছেই ধরে, অতএব মেহেদি তো পায়ে দিতে পারে না। অনেকে মনে করেন যে মেহেদি যেহেতু চুল বা দাড়িতে ব্যবহার করতে হয় তবে এটা পায়ে দেওয়া যাবে না, তাদের ধারণা ভুল। কারণ চুল বা দাড়িতে তো আমরা তেলও লাগাই,
তাহলে সেটাকে আমরা পায়ে দিতে পারবো না? রেজওয়ান আহমেদ শুভ আপনি লিখেছেন, স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে কি জবাব দিতে হবে? স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে জবাবদিহি করতে হবে যদি সেখানে স্বামীর কোনো প্রকার ত্রুটি থাকে, স্বামীর কোনো প্রকার বিচ্যুতি থাকে, কোনো প্রকার গাফিলতি থাকে। আর যদি স্বামীর কোনো গাফিলতি না থাকে বা এখানে স্বামীর আসলে বিশেষ কোনো কারণে এটা একান্তই তার ব্যাপার, তাহলে সেজন্য স্বামী জবাবদিহি করতে হবে না। স্বামী অ্যাজ এ অভিভাবক তার কারণে যদি স্ত্রী পাপের দিকে যায়, তাহলে সেটার জন্য তিনি যেহেতু দায়ী, তিনি যেহেতু কারণের ভূমিকা পালন করেছেন বা তার মাধ্যমে হয়েছে, এই জন্য তিনি অবশ্যই জবাবদিহি করতে হবে যদি ওইরকম হয়। যেমন ধরুন, স্ত্রী বেপরদায় চলে, স্বামী তাকে বেপরদায় চলতে উৎসাহিত করে বা স্বামী পছন্দ করে, এরকম যদি হয় তাহলে স্বামীও গুনাহগার হবেন, স্ত্রী তো গুনাহগার হবেনি। আর যদি তিনি নিজে কোনো গুনাহ করেন, যে গুনাহতে স্বামী সন্তুষ্ট নন, সাথে বিরোধ থাকার চেষ্টাও করেছেন, তাহলে সেক্ষেত্রে স্বামীর কোনো দায় নেই। অনেক হাসান আপনি লিখেছেন, অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই, করা যাবে, এতে মুরগি খাওয়াও যাবে, কোনো অসুবিধা নেই, অপবিত্র অবস্থায় মুরগি জবাই করা যায়। তবে গোসল ফরজ হলে সেক্ষেত্রে উজু করে নিয়ে কাজগুলো করা ভালো, ওযু ছাড়া করলেও জবে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। পারভেজ টপি আপনি লিখেছেন, টয়লেটে প্রবেশ করবার দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করবার পরে মনে পড়লে কি করণীয়? পরে পড়লে আর ভেতরে পড়বে না, মনে পড়তে পারে, আল্লাহর কাছে পানা চাইতে পারে, অথবা আবার পুনরায় বের হয়ে দোয়াটা পড়ে তারপর প্রবেশ করবে, সেটা হবে সবচাইতে ভালো। কেএইচ আলভি হেদায়েত শুভ আপনি লিখেছেন, কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামাতাকে সাহায্য করতে পারবে? স্বামীর সম্পদ থেকে সরাসরি স্বামী মালিক হলে সেখান থেকে তিনি স্বামীকে না জানিয়ে করতে পারবেন না। হ্যাঁ, স্বামীর যদি মনোসম্মতি থাকে, স্বামী জানলেও নিষেধ করবেন না, এরকম পরিস্থিতিতে তিনি স্বামীকে না জানিয়ে নিজের বাবা মার জন্য টাকা পয়সা নিতে পারেন, যদি জানেন যে এই পরিমাণ নিলে তিনি অসম্মত হবেন না। তবে যদি এমন হয় স্ত্রীর নিজের খরচের জন্য তিনি স্বামীর কাছ থেকে নিয়েছেন, হাত খরচের জন্য নিয়েছেন, চেয়ে নিয়েছেন, এরপরে সেটা বাবা মাকে দিয়েছেন, সেই সুযোগ তার আছে। আহসানুল হক লিখেছেন, অনেকে স্বামীকে ভাই বলে ফেলে, এতে কি গুনাহ হবে? একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা, এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, সে হাদিসটির আলোকে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না, কিন্তু এটা অনুত্তম কাজ। প্রয়োজনে একে অন্যকে নাম ধরতে পারে, অমুকের বাপ বলতে পারে, এটা সবচেয়ে ভালো, অমুকের বাপ। সাহাবীরা এভাবে বলতেন, স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ, স্বামী তার স্ত্রীকে অমুকের মা, এটা বলতে পারেন, অথবা নাম ধরে বলতে পারেন, কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে অনুচিত কাজ। মুমিনুল মুমিন আপনি লিখেছেন, নামাজে অমনোযোগী হলে নামাজ হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু সালাতের প্রাণ নষ্ট হবে। যত মনোযোগ কম থাকবে তত প্রাণ কম থাকবে, যত মনোযোগ বেশি থাকবে সালাত তত উন্নত হবে, আল্লাহর কাছে সালাতের মূল্য তত বেশি পাওয়া যাবে। শরীফ এসআর ইয়াডি থেকে লিখছেন, স্ত্রী কি স্বামীর নাম ধরে ডাকতে পারবে? ডাকতে পারে, এতে কোনো গুনাহ হবে না। তবে এটা কালচারের উপর নির্ভর করে, যে কালচার এটা অসম্মান হয় সেরকম অসম্মান করা যাবে না স্বামীকে।